আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা X9B একটা এফআরপির কাজ করতেছিলাম। সো কাজটা আসলে খুবই দুর্ভাগ্যজনক, ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার। ব্যাপারটা হচ্ছে এটা ড্রিলিং এর সময় ব্যাপারটা সিপিইউর একটু ভিতরের সাইডে চলে গেছে। সো কেয়ারফুলি কাজ করার কারণে এই যাত্রায় মনে করে যে আমি একটা বড় বিপদ থেকে বেঁচে যাই। আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপারটা আসলে কি হয়েছে। সিপিইউর যে মেইন পার্টটা থাকে, ক্রিস্টালটা, এই যে ক্রিস্টালটা, এই যে আমার চোখে পড়ে গেছে যে ক্রিস্টালটার মধ্যে মনে হয় স্ক্র্যাচ পড়তেছে। সো আমি ভালো করে দেখে শুই না, পরে আলতু করে নিচের অংশটা একটু স্ক্র্যাচ করে ক্রিস্টালটারে ভাবলাম যে না, এটাকে আমি ইউভি মাস্ক করতেই হবে, না হয় এটাতে প্রবলেম হইতে পারে। সো আমি ভালোভাবে আগে করে নিলাম, পরিষ্কার করে শুকিয়ে, তারপরে এটাকে ইউভি মাস্কিং করতে হবে। তো সেই জন্য আগে একটু ভালোভাবে 4-5টা কাইটা নিতেছি, যাতে পরে আবার ইউভির জন্য প্রবলেম না হয়। সো এই ছিল সিস্টেম আর এই ছিল প্রসেস। সো আপনাদেরকে দেখাচ্ছি কেন আমার ইউভি মাস্কিং করা লাগছে বা কেন এই বোলটা হয়েছে। বোলটা হওয়ার কারণ হচ্ছে ড্রিল করার সময় আপনি যে জায়গায় ড্রিল করতেছেন ওই জায়গা থেকে যদি একটু ভিতরে আপনি ড্রিল করে ফেলেন, তাহলে আমাদের সিপিইউর নিচে যে মেইন ক্রিস্টাল আইসিটা থাকে সিপিইউ, ওইটাই সিপিইউ, আর বাকি অংশটা তো এটার একটা লেয়ার থাকে। সো ওই জায়গাটা পর্যন্ত লাগিয়ে গেছিলো আর কি। সো আলহামদুলিল্লাহ ওইটা আমি সুন্দরভাবে রিকভার করেই লাগাইছি, যাতে কোনো প্রবলেম না হয়। তো ড্রিলিংয়ের কাজ মোটামুটি ভাবেই চলছে, আর একটু বাকি আছে, একটু পরেই আমরা স্ক্র্যাচ দেখতে পারবো, আর যে আমাদের যে পয়েন্টগুলো ছিল ওইগুলো দেখতে পারবো। এই হচ্ছে বিষয়। তো এই যে দেখেন সিপিইউর যে ইয়েটা ছিল, গ্রিন কালার স্ক্রিনটা, ওইটা চলে আসছে, এই যে দেখাই যাচ্ছে। তো এই ছিল আর কি বলার মতো কথা সবার জন্য। সবাই সাবধানে কাজ করবেন, না হইলে এই ফোনগুলা অনেক বড় ধরনের বিপদ হয়ে যায়। আর সিপিইউ ডিল করার পরে ডেড হয়ে গেলে রিকভার করাটা খুবই কষ্টদায়ক। আমি কয়েকটা করছি, সেই জন্য আর কি জানি। সো ড্রিল করার পরে অনেকের এই জায়গার মধ্যে এসে আটকায় যায় যে আসলে এই যে টেস্ট পয়েন্টগুলো কিভাবে বের করবেন। তো টেস্ট পয়েন্টগুলো বের করার সবচেয়ে সমাধান হচ্ছে সুই দিয়ে আমি খুবই কমফোর্টেবলি করতে পারি, কোনো স্ক্র্যাচ বাইরে গ্রাউন্ডে লাগে না। একটু সময় হইলেও সুই দিয়ে করাটা বেস্ট। সো সবাইকে সাজেস্ট করবো যে আপনারা সুই দিয়ে ট্রাই করেন, অন্য কোথাও লাগবে না, অন্য কোথাও স্ক্র্যাচ হবে না, অন্য কোনো ড্যামেজও হবে না। সো ফাইনালি আমার 2-3টা স্ক্র্যাচ করা হয়ে গেছে, তো আর একটু বাকি। স্ক্র্যাচ মোটামুটি শেষ, কত সুন্দর সোল্ডারিং হয়ে গেছে। সো এখন আমরা জাম্পার করে ইউবি দিয়ে তারপর এগুলো লাইনগুলা কনফার্ম করব এখানে সিপিইউর সাথে কানেকশন হয়েছে কিনা। সো এই প্রসেসটা চলেন আমরা আগে এটা শেষ করি, তারপর আমাদের ISP 2.0 যেটা, ওইটা আমরা এখানে জাম্পার করে তারপর কাজ করব। তো আমাদের সিপিইউতে জাম্পারিং করা শেষ, 4টা তার আমি বের করে উপরে নিয়ে আসছি। এখন আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিতেছি যে 4টা লাইন কানেকশন ঠিক আছে কিনা সিপিইউর যেই টেস্ট পয়েন্টের সাথে। সো দেখলাম আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে। এখন জাস্ট শুধুমাত্র আমাদের যে ISP ফ্লাক্স 2.0 আছে ওইগুলোর সাথে জাম্পার করে জাস্ট বক্সের সাথে কানেক্ট করলেই আমাদের কাজ হয়ে যাবে।
সো চলেন কথা না বাড়িয়ে আমরা ওই প্রসেসটা শেষ করি। তো ফাইনালি আমাদের লাস্ট ওয়্যার জাম্পার করা শেষ। এই যে জাম্পার হয়ে গেছে। তো এখানে আমি আবার একটু চেক করে নিলাম যে সবগুলা কানেক্ট ঠিক আছে কিনা। সো এখন আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আর নিচে দেখতেই পাচ্ছেন আমার ফোন এবং বক্স কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চেক দিব, আইডেন্টিফাই যে এটা কানেকশন হয় কিনা। সো হাই স্পিড গিয়ার ওয়ানে কানেক্ট হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। স্পিড সহ আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করলাম। এফআরপিটা রিমুভ করে দিয়েই আমাদের কাজ শেষ। তারপরে সেটটা দ্বিতীয়বার আবার আইডেন্টিফাই করে আমি কনফার্ম হলাম এফআরপিটা রিমুভ হয়েছে কিনা। কারণ হচ্ছে এটা অনেক ঝামেলা কাজ, একবার রিমুভ করে আবার লাগানোটা খুব প্যারাদায়ক। সো সেই জন্য আমি কনফার্ম হয়ে নিলাম যে হয়ে গেছে রিমুভ। সো এখন দেখতে পাচ্ছেন, এখন সব কিছু খুইলা আমরা মাদারবোর্ডে কানেক্ট করব। আশেপাশে তো সোল্ডারিং ব্যবহার করা হয়েছে, সবগুলাই আমরা চেষ্টা করবো ক্লিন করে দেওয়ার জন্য, কারণ তাহলে কোনো প্রবলেম দেখা দেবে না নেক্সট টাইম। সো আইএসপিগুলো আমি রিমুভ করে দিতেছি। রিমুভ করে দিয়ে আমরা এখন সেটটা ফিট করব। তার চেয়ে বড় কথা, এত কিছু করা হয়েছে, এখন চেক করতে হলো সেট রান আছে কিনা। এটাও একটা মেজর ইম্পর্টেন্ট, কারণ এত কিছু করার পরে যদি সেটই রান না হয় তাহলে তো সব বিদায় গেল। সো আশা করি ড্যাড হয় নাই, কারণ একটা কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স বলে কথা। সো আলহামদুলিল্লাহ সেট ফিট করে এই যে দেখেন সেট চালু হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটা সেটিং করে দিব। সেটিং করে দিয়ে আপনার মডেলটা শো করে দিব। আর যারা এই লাইনে কাজ করেন আশা করব সবাই ফলো করে সাপোর্ট করবেন, কারণ হচ্ছে কারো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি যতটুকু জানি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব, বা যে কোনো ধরনের সলিউশন দেওয়ার ট্রাই করব। সো এই যে ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে। তো এই ছিল আজকের কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাস্ট এটাই বলবো, ফলো করে সবাই পাশে থাকবেন, এই হচ্ছে বিষয়। সো ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে। আর এই যে মডেলটাও আমি দেখিয়ে দিতেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।